ট্রাম্প বলছেন যুদ্ধ শেষের পথে, পাল্টা হুঁশিয়ারি ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান খুব শিগগিরই শেষ হতে পারে। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট করে জানিয়েছেন যুদ্ধ কবে শেষ হবে তা ঠিক করবে তেহরান, ওয়াশিংটন নয়। যুদ্ধের পর ট্রাম্প পুতিন প্রথম ফোনালাপ। ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর প্রথমবার ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে প্রায় 1 ঘন্টার আলোচনায় পুতিন সংঘাত দ্রুত শেষ করতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের, পাল্টা সতর্কতা ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলতে থাকলে হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্য থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইরানের IRGC। জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন তেল সরবরাহ বন্ধ করলে ইরানকে আরও শক্তিশালী হামলার মুখে পড়তে হবে। ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের 3 সপ্তাহের মধ্যে মঙ্গলবার রাজধানীর বনানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরীক্ষামূলকভাবে 13 জেলার 15টি ওয়ার্ডের 37,567 নারী প্রধান পরিবারকে মাসিক 2,500 টাকা ভাতা দেওয়া হবে। প্রতিটি পরিবারের জন্য স্পর্শবিহীন চিপ ও QR কোড সম্বলিত কার্ড দেওয়া হয়। মতিঝিলে ট্রাকের ধাক্কায় 2 মুরগি ব্যবসায়ী নিহত। রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় রিপন ও সুলতান নামে 2 মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বঙ্গভবনের সামনে মুরগি বোঝাই ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। ব্রাজিলের প্রীতি ম্যাচ অনিশ্চিত নেইমার। বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে মাংসপেশি চোটের কারণে নেইমার মিরাসলের ম্যাচ খেলতে পারছেন না। কোচ আনচেলত্তি চূড়ান্ত স্কোয়াডে তাকে রাখার আগে শারীরিক ফিটনেস যাচাই করবেন। পপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা। লস অ্যাঞ্জেলেসের রিয়ানার বেভারলি হিলসের বাড়িতে বন্দুকবাজরা হামলা চালায়। পুলিশের খবর অনুযায়ী গুলির খোসা পাওয়া গেছে, কিন্তু কেউ আহত হয়নি। এক নারীকে গাড়িসহ আটক করা হয়েছে। ঘটনার সময় পপ তারকা রিয়ানা বাড়িতেই উপস্থিত ছিলেন।